আসসালামু আলাইকুম। আসলে ফ্রিল্যান্সিং নামটা শুনলে আমাদের একটু মুখটা চকচকে হয়। এটা একটু রহস্যময় এটা মানে মনে হয় যে এটার মধ্যে মনে হয় যে লাখ, লাখ টাকা ইনকাম হওয়ার মতো এরকম আসলে একটা বিষয়। কিন্তু ফ্রিল্যান্সিংটা কিন্তু ভাই এতটা ইজি না। আর ২০২৬ সালে এসে আমরা কোন স্কিল শিখলে এই ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করতে পারবো বা আমাদের সার্ভিসটা সেল করতে পারবো, এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট বিষয়। তো ফ্রিল্যান্সিং এর ৫ টা সেক্টর নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। যেইটা যদি আপনারা শেখেন অনায়াসে যদি শেখেন তাহলে অনায়াসে আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। এই ফ্রিল্যান্সিংটা কিন্তু সবাই 100% শিখতে পারে না। তার কারণ হচ্ছে এটা শিখতেই অনেকে ঝরে পড়ে যায়। কারণ ভাই ফ্রিল্যান্সিং নট ইজি। এই নামটা যতটা শুনতে মনে হয় এতটা কিন্তু আসলে কাজটা এতটা সহজ না। এটা অনেক কঠিন একটা সেক্টর এবং এই সেক্টরে অনেক বাঘা পিলার যারা আছে আপনাদেরকে টেক্কা দেওয়ার মতো। তাও যদি আপনারা এই সেক্টরে কাজ করে ডেভেলপ হইতে চান তাহলে এই ৫ টা স্কিল আপনার মাস্ট শিখতে হবে। বা এই ৫ টা স্কিলের মধ্যে যেকোনো একটাকে নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। সো আমরা এই ৫ টা স্কিল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। তো চলুন বেশি কথা না বলে ডিরেক্ট কন্টিনিউ করি। তো আমরা ফার্স্ট যেটাকে কথা বলব সেটা হচ্ছে এআই। ভাই এআই জিনিসটা এভাবে আমাদেরকে এখন ক্যাপচার করতেছে যে পুরোটাই মনে হয় এআই। এআই দিয়ে ছবি জেনারেট করতে পারবেন, এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন, এআই দিয়ে ভয়েস জেনারেট করতে পারবেন, এআই দিয়ে আপনারা যা চান সব করতে পারবেন। বাট এই এআই ইঞ্জিনিয়ারদের কিন্তু এখন ডিমান্ড হিউজ পরিমাণে বাড়ছে। কেমন? দেখেন ভাই, যদি আপনি এআই দিয়ে প্রম্পট ঠিকমতো করতে পারেন বা আপনি যদি একজন প্রম্পট ডেভেলপার হইতে পারেন, তাহলে আপনার ভ্যালু হিউজ পরিমাণ। কারণ এআই কে আপনি যদি প্রম্পট সঠিকভাবে দিতে পারেন, তাহলে তার দ্বারা আপনি একটা ওয়েবসাইট মেক করে নিতে পারবেন, তার দ্বারা আপনি ফটো বানিয়ে নিতে পারবেন, তার দ্বারা আপনি ভিডিও বানিয়ে নিতে পারবেন এবং এই এআই প্রম্পট নিয়ে যাদের কাজ করে তাদের কিন্তু ভ্যালুটাও অনেক বেশি এবং তাদের হায়ার করেও অনেক মানুষ। আর শুধু এআই এর এই সেক্টরটাই না, এআই চ্যাটবটটাও কিন্তু এখন যারা বিজনেস করে তাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। সো এই সেক্টরটাও কিন্তু অনেক মানে হাইলি রিকমান্ডেড। যদি আপনারা ফ্রিল্যান্সিং স্কিল শিখতে চান, আপনারা প্রথমেই রাখতে পারেন এআইটা। এটা আপনার পুরো জীবন চেঞ্জ করে দিতে পারে এবং এটা সামনে আরো কি করবে ভাই আমার কোনো ধারণা নাই। এবং সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটর। দেখেন, আমি যদি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দেই, আগে যেকোনো একটা স্টুডিওতে ২-১ জন এমনি নরমাল ভিডিওটা হইলেই হয় বা যেকোনো টিভি চ্যানেলে ২০-৩০ জন ভিডিও এডিটর নরমাল ভাবে হইলেই হয়। কিন্তু এখন সেই সেক্টর তাতে ওই ২০-৩০ জন থেকে ৩০০-৫০০ জন তাদের নেওয়া লাগতেছে। তার কারণ তাদের সব সোশ্যাল মিডিয়ায় সার্ভ করতে হচ্ছে এবং ভিডিও এডিটিংটাকে অনেক চমৎকারভাবে প্রেজেন্টেশন করতে হচ্ছে। মানে পুরাই একটা ভিডিও এডিটিং এর অন্য লেভেলে চলে গেছে এখন ভিডিও এডিটিংটা। সবারই এখন ভিডিও এডিটর প্রয়োজন। দেখেন ভাই, আমি ভিডিও এডিটিং করতে পারি না। দ্যাটস ওয়াই আমার ভিডিওগুলো নরমালি আপলোড করতে হয়। বাট আমি যদি আজকে ভিডিও এডিটিং করতে পারতাম, আমার কিন্তু ভিডিওগুলো অনেক হাইলি YouTube এ রিকমেন্ডেড থাকতো এবং সিটিআরএল ও অনেক বেশি বেড়ে যেত। এবং এই ভিডিও এডিটরদের যে কি পরিমাণ চাহিদা এটা আপনাদের ধারণার বাইরে। আপনারা যদি আশেপাশে একটু দেখেন, দেখবেন যারা কোনমতে ভিডিও এডিটিংটা শিখতে পারছে তাদের ডিমান্ড অনেক বেশি। এমনও আছে, আমি এমনও দেখছি, এমন ভিডিও এডিটর আছে যারা ফাইবার এর টপ রেটেড সেলার। শুধু টপ রেটেড না, তার থেকেও বেশি। এবং ভিডিও এডিটিং করে অনেক মানুষ অনেক সাকসেস অর্জন করছে। সো আপনারা চাইলে এই স্কিলটাকেও আপনাদের রাখতেই পারেন। এবং থার্ড যেটাকে বলবো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ভাই দেখেন, প্রত্যেকটা বিজনেসম্যান এখন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এগুলোর পাশাপাশি ওয়েবটাতে বেশি ঝুঁকে গেছে। তার কারণ ওয়েবসাইটে এখন হিউজ পরিমাণ সেল আনতে পারতেছে এবং ওয়েবসাইটটা হিউজ পরিমাণ মানুষ কাজে ব্যবহার করতেছে। শুধু ই-কমার্স বিজনেসের ক্ষেত্রেই না, সব ক্ষেত্রেই এখন ওয়েবসাইটটা মানুষের প্রয়োজন। তো আপনি যদি মানুষের প্রয়োজন মেটাতে চান তাহলে কিন্তু আপনি এই সেক্টরেও অনায়াসে কাজ করতে পারেন এবং এইটার ডিমান্ডও কিন্তু হাই, মানে অনেক বেশি। এবং ৪ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। ভাই, মোবাইলে যে পরিমাণ মানুষের আসক্তি বাড়ছে এবং যে পরিমাণ অ্যাপস লঞ্চ করা লাগতেছে, প্রত্যেকটা মানুষের দেখবেন কয়েকদিন পরে অ্যাপস লাগতেছে। তো এই অ্যাপসটার জন্যই কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট প্রয়োজন। আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন, আমি শুধু আপনাকে ২০২৬ না, আমি আপনাকে ২০৩২ সাল পর্যন্ত দিব টার্গেট যে আপনি এর মধ্যে স্মুথলি আপনার বিজনেস সার্ভিস সেল করতে পারবেন এবং আপনার ডিমান্ড থাকবে অনেক বেশি। এটা আমি আপনাকে হাইলি রিকমেন্ডেড করব, আপনারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। এবং ৫ নাম্বারে যেটা আমি পার্সোনালি করি অ্যাফিলিয়েট। আমি অ্যাফিলিয়েট কম করি, আমি পার্সোনাল প্রোডাক্ট দিয়ে কাজ করি। বাট অ্যাফিলিয়েটটা কি? এটা কিন্তু ড্রপ শিপিং এর মতোই বা ড্রপ শিপিংটাকে ধরতে পারেন যে এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং ড্রপ শিপিং এর কিরকম কি এটা তো আমি আপনাদেরকে নতুন করে মানে বলতে হচ্ছে না, যেহেতু আপনারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন। বাইরের মার্কেটে কেমন ড্রপ শিপার কেমন ভাবে গেইন করতেছে, বর্তমান লাখ টাকা মানে ড্রপ শিপার। সো এইটা আপনারা অনায়াসে করতে পারেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আমাদের ড্রপ শিপিংটা কি আমাদের চ্যানেলে যদি কয়েকটা ভিডিও আপনারা একটু ঘাঁটি করে দেখেন, আশা করি শিখে যাবেন। আর এই ৫ টা স্কিল যদি আপনি প্রপার শিখতে পারেন, আপনার অনায়াসে ২৬, ২৭, ২৮ এরকম চলে যাবে।
সো আপনারা এই ৫ টা স্কিল শিখতে পারেন এবং আমি আপনাদের আবারও বলে দিতেছি ফ্রিল্যান্সিং কিন্তু ইজি না। যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে এই ৫ টা জিনিস আপনাকে শিখতেই হবে। তাহলেই আপনি একজন প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সার হইতে পারবেন। আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।